পালানোর ইতিহাস তো 1200 বছরের 500-600 বছরের মধ্যে দুইটা ঘটল। একটা লক্ষণ সেন পালিয়েছিল, আর একটা শেখ হাসিনা পালানো। দেশ নয়, বিশ্বের ইতিহাসের সবচাইতে দাম্ভিক, আত্মঅহংকারী এবং সবচাইতে বড় মিথ্যাবাদী। সকালে এক কথা মিথ্যা, বিকালে এক কথা মিথ্যা, এবং পৃথিবীর বুকে সত্যকে মিথ্যার আবরণে সাজানোর এমন নাটকীয় চরিত্র দুনিয়ার আর কোনো স্বৈর শাসকের দেখা যায় না। আমরা দেখলাম যে সে পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়ে বলেছিল যে গুলি চালাও আমার বুকে। এটা ছিল একটা প্রতিবাদ। কিন্তু নির্দয় নিষ্ঠুর পুলিশ বাহিনী, যাদেরকে জনগণের বন্ধু হতে শেখানো হয় নাই, সত্যিই আবু সাঈদের বুকে গুলি করে দিল। প্রথম নিহত হলো আবু সাঈদ। সে একটা স্ট্যাটাস দিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর শামসুজ্জোহা হল সাহেবকে স্মরণ করে। আমি ওই হল সংসদের ভিপি ছিলাম 1990 সালের এরশাদ বিরোধী আন্দোলনের সময়। আমার হৃদয়ে সেটা খুব আঘাত করেছে, এই জন্য যে তিনি, এই ছেলেটি শামসুজ্জোহাকেও দেখে নাই, আর তার নামে একটি হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে, এটা হয়তো সে জানে, কিন্তু ইতিহাসের যে ধারা সেটাকে সে বুকে ধারণ করে বলেছিল তার স্ট্যাটাসে যে স্যার, আজকে আপনার মতো একজন শিক্ষকের বড় প্রয়োজন। কে এই ডক্টর শামসুজ্জোহা? 1969 সালে যখন সেনাবাহিনী ছাত্রদের উপর হামলা চালায়, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে বের হয়ে এসেছিলেন। গেটের বাইরে তিনি আর্মিদের সামনে বুক পেতে দিয়ে বলেছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর যদি গুলি চালাতে হয় তাহলে প্রথম আমার বুকে গুলি চালাতে হবে। এই কথা বলে তিনি বুক পেতে দিয়েছিলেন। এই বুক আর অক্ষত থাকে নাই। পাকিস্তানের স্বৈর শাসকের দালালেরা, সেনাবাহিনী তাকে গুলি করেছিল। ডক্টর শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন, সেখানে তিনি নিহত হন। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, এই ইতিহাসকে সামনে রেখে আবু সাঈদ বলেছিল, স্যার আজকে আপনার মতো একজন লোকের বড় প্রয়োজন। আমরা দেখলাম যে সে পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়ে বলেছিল যে গুলি চালাও আমার বুকে। এটা ছিল একটা প্রতিবাদ। কিন্তু নির্দয় নিষ্ঠুর পুলিশ বাহিনী, যাদেরকে জনগণের বন্ধু হতে শেখানো হয় নাই, সত্যিই আবু সাঈদের বুকে গুলি করে দিল, এবং তার বুক থেকে যে টপ টপ করে রক্ত পড়েছিল, আপনারা দেখবেন সেই দৃশ্য। তার পায়ের সামনের মাটি কিভাবে লালে লাল হয়ে গেল। এই আবু সাঈদের এই মৃত্যু সারা বাংলাদেশের মানুষের বিবেককে জাগ্রত করেছে। ছাত্র, শিক্ষক, অভিভাবক, চিত্র নির্মাতা, বিল্ডার্স, ডেভেলপার্স, প্রডিউসার্স, জার্নালিস্টস, ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, সর্বস্তরের মানুষ তারা নেমে এসেছিল রাজপথে, এবং ভাষা আন্দোলনের কেন্দ্রবিন্দু যেখানে, সেই জায়গায় তারা এসেছিল। আপনারা দেখবেন যে অনেকগুলো মহিলা অত্যন্ত অল্প বয়সের, তারা সেখানে গিয়ে বলছে যে আমার সন্তান নেই, কিন্তু সন্তান হত্যার প্রতিবাদের জন্য এখানে এসেছি। 9 বছরের একটি শিশু, সে বের হয়েছে রাস্তায়, পুলিশ তাকে ধরেছে। সে তাকে যখন গুলি করবে সে বলছে যে আমি শুধু দেখার জন্য এসেছিলাম যে এখানে কী হচ্ছে, আপনারা আমাকে মারবেন না। কিন্তু সেই শিশুটিকে গুলি করে দেওয়া হলো এবং সেখানে সে মারা গেল। এটা কোন দেশ? এবং আপনারা লক্ষ্য করবেন যে একজন চিত্র নির্মাতা, একজন গায়ক, বাংলাদেশের এমন কোনো জেনারেশনের এমন কোনো নাগরিক নেই যারা তাকে চিনে না। তিনি যখন ফায়াজের মৃত্যুর পর একটা স্ট্যাটাস দিলেন, এই স্ট্যাটাস বাংলাদেশের লাখো মানুষকে রাজপথে নেমে এসেছিলেন। এরপরেও কিন্তু ওনারা হস্তক্ষেপ করতে পারতেন, স্বাভাবিক করতে পারতেন, কিন্তু তা না করে কারফিউ ঘোষণা করা হলো, এবং পুলিশ কারফিউর শ্রদ্ধাবরণে এই যে উত্তরা, এরপরে যাত্রাবাড়িতে কি নৃশংস নির্মমতা ঘটিয়েছে, গাজীপুরের এই সমস্ত মোড়ে যেসব নির্মমতা ঘটিয়েছে তা আপনারা দেখেছেন। আমরা দেখলাম যে সেনাবাহিনীর বৈঠক ডাকা হলো 1:30টার সময়,
আর ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ 11টা মিলিত হলেন যে তারা সেখানে কি বলবেন। প্রত্যেক দেশপ্রেমিক সৈনিক সেদিন বলেছিল আমরা জনগণের বিপক্ষে দাঁড়াতে পারি না। ইট ওয়াজ এ মেসেজ ফর শেখ হাসিনা, বাট শি ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য মেসেজ অফ দ্য পিপল অ্যান্ড দ্য সোলজার্স অফ বাংলাদেশ। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। সেনাবাহিনী যখন বলল রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে, দুটো শব্দই তো বলেছে, রাষ্ট্রের প্রয়োজনেও থাকবে আবার জনগণের পাশে থাকবে। জনগণের পাশে থাকার অর্থই হলো জনগণের বিপক্ষে যে শক্তি তারা সেই শক্তির সাথে থাকবে না। এই মেসেজ বুঝতে আমার মনে কারো অসুবিধা হয় না, কিন্তু বিবেক যখন অবরুদ্ধ হয়ে যায় তখন এটা কেউ বুঝতে, যারা এর নেপথ্যে থাকেন শক্তি প্রয়োগের, তারা এটা পারেন না। 3 তারিখ 4 তারিখ আমাদের ধানমন্ডির একজন নেতা তিনি সারা বাংলাদেশে ছাত্রলীগকে বের হয়ে আসার নির্দেশ দিলেন এবং ওই দিনই এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। 1/2 শতাধিক লোক নিহত হয়েছে ওই দিন। আমরা হয়তো সব তথ্য মিডিয়ায় জানি না। আপনার সেই এনায়েতপুরের থানায় পুলিশ একজন মানুষকে হত্যা করেছিল, তার প্রতিবাদে এলাকার লোকেরা হামলা করলো থানায় এবং সেখানে 13 জন পুলিশের মর্মান্তিক মৃত্যু ঘটে গেল। এই ঘটনার পর সন্ধ্যার থেকে আবার কারফিউ জারি, রাত্রেই সেনাবাহিনীর অবস্থান নিয়ে ফেলেছে। আমরা উই আর নো মোর উইথ শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনা ছিল নাসুরবান্দা, আপনারা জানেন। সে 3 বাহিনী পুলিশের আইজিপিকে তলব করেছিল, শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগের সে চেষ্টা করেছিল। পৃথিবীর ইতিহাসে অনেক বিপ্লবের ঘটনা আমরা জানি। দিস ইজ ওয়ান লাদার রেভলিউশন, দেয়ার ওয়াজ নো পলিটিক্যাল লিডার ইন ট্রু সেন্স। একমাত্র বিপ্লব বাংলাদেশ যেখানে কোনো রাজনৈতিক নেতৃত্ব ছিল না, এবং ইট ওয়াজ নট এ পলিটিক্যাল ইস্যু, এটা কোনো রাজনৈতিক ইস্যুও ছিল না। এই ইস্যুটি ছিল ছাত্রদের অধিকারের। এই ইস্যুটাকে কি কোনোভাবেই ম্যানেজ করা যেত না? কিন্তু আমার সূরা ইয়াসিনের সেই কথাটাই মনে পড়ে গেল, ইন কানাত ইল্লা সাইহাতা ওয়াহিদাতান ফাইজা হুম খামিদুন। কোনো জনগোষ্ঠী জনপদের লোকেরা যখন বাড়াবাড়ি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বাড়াবাড়ির প্রতি উত্তর দেওয়ার জন্য সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেন, তখন তাদের জন্য আকাশ থেকে কোনো সেনাবাহিনী পাঠানোর দরকার হয় না। পৃথিবীর ইতিহাস বলছে আল্লাহর ফয়সালা যখন হয়ে যায় নানানভাবে সেটা প্রয়োগ হয়। কোথাও একটা প্রচণ্ড শব্দ হয়, এই শব্দের মাধ্যমে জালেমরা মাটিতে পড়ে যায় আর তাদের পতন হয়ে যায়। আমরা দেখলাম বাংলাদেশের মাটিতে একটি প্রচণ্ড শব্দ হয়েছিল। সেই শব্দটি ছিল যে দি পিপল, দ্য স্টুডেন্টস রেজ দেয়ার ভয়েস ইউনাইটেড। বিশ্বের ইতিহাসে এইভাবে ছাত্র, শিক্ষক, অভিভাবক, শিল্পী, সাহিত্যিক, নায়িকারা পর্যন্ত এক ভয়ে যে কথা বলবেন, দুনিয়ার ইতিহাসে আর হয়নি। মাত্র 19 দিনের মাথায় 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, মাঝখানে 19 দিন, 5ই আগস্ট যোগ করলে এটা 20 দিন হয়। 20তম দিনে এই উপমহাদেশ নয়, বিশ্বের ইতিহাসের সবচাইতে দাম্ভিক, আত্ম অহংকারী এবং সবচাইতে বড় মিথ্যাবাদী, সকালে এক কথা মিথ্যা, বিকালে এক কথা মিথ্যা, এবং পৃথিবীর বুকে সত্যকে মিথ্যার আবরণে সাজানোর এমন নাটকীয় চরিত্র দুনিয়ার আর কোনো স্বৈরশাসকের দেখা যায় না। এই স্বৈরশাসকের পতন ঘটে গেল এবং হো ডিক্লেয়ার দ্যাট আমি দেশ থেকে যাব না, পালাবো না। তিনি অত্যন্ত অপমানিত অবস্থায় এই দেশ থেকে হেলিকপ্টার যোগে চলে গেলেন। আমরা পালানোর ইতিহাস তো 1200 বছরের, 500-600 বছরের মধ্যে 2টা ঘটল। একটা লক্ষণ সেন পালিয়েছিল আর একটা শেখ হাসিনা পালালেন। আর বেনামিন যেটা পালিয়েছেন সেটা ভিন্ন প্রেক্ষাপট ছিল। আমি এই প্রেক্ষাপটে যেটা বলবো যে আজকে স্বৈর শাসক মুক্ত বাংলাদেশ, কিন্তু হোয়াট ইজ দ্য নেক্সট, এটাই আমাদের ভাবতে হবে। কারণ এমন একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম 1971 সালে যারা যুদ্ধ করেছিলেন, এখানে সাম্য, ন্যায় বিচার
মানুষের কথা বলার অধিকার থাকবে, সুবিচার থাকবে, সামাজিক ন্যায় বিচার এবং সুবিচার নিশ্চিত করা হবে। কিন্তু আজকে 1971 সালের এই ঘোষণা বাস্তবায়ন 53 বছরে হয়নি। অতএব কী কারণে হলো না সেটাই একটা বিশ্লেষণের দাবি রাখে। জামাত এই বিষয়কে সামনে রেখে আমরা যেসব বিষয় ভাবি, এখনও উই ডিড নট গিভ এনি ব্লুপ্রিন্ট টু দ্য নেশন, আমরা এখনও কোনো নীল নকশা মানুষের সামনে উপস্থাপন করি না। এটা নিয়ে চিন্তা গবেষণা চলছে।